পৃথিবীর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য গভীরতম রহস্যময় জগতের নাম মারিয়ানা ট্রেস। এটি শুধু গভীরতম নয়, বরং এটি আমাদের গ্রহের এক গোপন রহস্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মারিয়ানা ট্রেস রহস্যময় ইতিহাস। এই খাত এত বিশাল যার জন্য এখানে সূর্যের আলো পৌঁছায় না। তাছাড়া এখানে পানির চাপ এত পরিমাণ হয়ে থাকে, যদি এখানে একটি ছোট মাইক্রোবাস নিয়ে যাওয়া হয় তাহলে তা পানির চাপে সংকুচিত হয়ে খেলনা গাড়িতে পরিণত হবে। ভূপৃষ্ঠ থেকে হাজার হাজার মিটার নিচে অন্ধকারে ঘেরা চাপ আর ঠান্ডার এক ভয়ঙ্কর দুনিয়া মারিয়ানা। এখানে শব্দ হারিয়ে যায় গভীর নিস্তব্ধতায়। এটি কোনো ভিন গ্রহ নয়, এটি আমাদের গ্রহের একটি অজানা রহস্য যা মারিয়ানা হিসাবে পরিচিত, অর্থাৎ পৃথিবীর সবচাইতে গভীরতম স্থান। মারিয়ানা অবস্থিত প্যাসিফিক ওশানে ফিলিপাইন ও গুয়ামের মাঝামাঝি। এটি প্রায় 2550 কিলোমিটার লম্বা এবং গড়ে 69 কিলোমিটার প্রস্থ। সবচাইতে গভীর অংশটির নাম হলো চ্যালেঞ্জার দ্বীপ, যেটি প্রায় 11,034 মিটার অর্থাৎ প্রায় 36,000 ফুট গভীর। এখানে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে বসানো হয় তবুও উপরে প্রায় 2 কিলোমিটারের বেশি পানি থেকে যাবে। রহস্য আর জীববৈচিত্র্য ঘেরা এই মারিয়ানা ট্রেস সম্পর্কে পুরোপুরি জানার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। মারিয়ানা তৈরি হয়েছে প্লেট টেকটনিক্স বা ভূতত্ত্বের প্লেট সরণের কারণে। প্রশান্ত মহাসাগরীয় প্লেটটি ফিলিপাইন প্লেটের নিচে ধাক্কা খেয়ে ডুবে যায়, ফলে সৃষ্টি হয় এক গভীর খাত। এই প্রক্রিয়াকেই বলা হয় সাবডাকশন জোন। এই অঞ্চলগুলোর পৃথিবীর সবচাইতে ভূমিকম্প প্রবণ এবং আগ্নেয়গিরি সক্রিয় এলাকা। 1960 সালে জ্যাক পিকার্ড এবং ডন ওয়ালসন নামের দুই গবেষক বেথিস্ক্যাপ ট্রয়েস্টেট নামের একটি সাবমেরিনে করে প্রথম চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান। সাবমেরিনটি প্রায় 5 ঘন্টা ধরে নিচে নামেন। নিচে নামার সময় প্রচন্ড চাপের মুখোমুখি হতে হয়। এখানকার চাপ এত পরিমাণ যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন চাপ সহ করতে হয়েছিল সাবমেরিনকে। এরপর দীর্ঘ সময় কেউ যেতে সাহস করেনি। তবে 2012 সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন এককভাবে ট্রেনজে ড্রাইভ করে ডিপ স চ্যালেঞ্জার নামে একটি সাবমেরিনে করে। সেখান থেকে তিনি বিভিন্ন তথ্যচিত্র ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে নিয়ে আসেন, যা বিজ্ঞানীদের টনক নড়িয়ে দেয়। পরিবেশ সম্পূর্ণ অন্ধকার আর অকল্পনীয় চাপ, তারপরও এখানে জীবনের অস্তিত্ব রয়েছে। অ্যাম্পিটস ডর্স নামে একটি পোকা, সেলফিশ সবচাইতে গভীরে পাওয়া মাছ, জেলিফিশ, ডাম্বো অক্টোপাস, গ্লোয়িং ব্যাকটেরিয়া, এমনকি কিছু মাইক্রো অর্গানিজম যারা মিথেন বা হাইড্রোজেন সালফাইড খেয়ে বেঁচে থাকে। এই প্রাণীগুলো এমনভাবে অভিযোজিত হয়েছে যেন তারা অন্ধকার, ঠান্ডা আর চাপের মধ্যেই বেঁচে থাকতে পারে। মারিয়ানা ট্রেস হলো গবেষকদের জন্য এক জীবন্ত ল্যাবরেটরি। এখানে জীবন কিভাবে বিকাশ লাভ করে, এমনকি পৃথিবীর বাহিরে কোনো গ্রহে জীবনের সম্ভাবনা বোঝার জন্য এখানকার প্রাণীগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও মাটির গঠন বুঝে ভূমিকম্পের পূর্বাভাস, প্রাণীর দেহে থাকা অ্যান্টিবায়োটিক উৎপাদন, সমুদ্রপৃষ্ঠে প্লাস্টিক ও বিষাক্ত বর্জ্যের উপস্থিতি বিশ্লেষণ, সবকিছু সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। চিন্তার বিষয় হলো এমন গভীর জায়গাও বিজ্ঞানীরা প্লাস্টিক আবিষ্কার করেছেন। তার মানে মানুষের দূষণ এতটাই গভীরে ছড়িয়ে পড়েছে যা মারিয়ানা ট্রেস পর্যন্ত পৌঁছে গেছে। অনেকে মনে করেন মারিয়ানা ট্রেস শুধু বিজ্ঞান নয়, এটি এক রহস্যময় ও অলৌকিক স্থান। অনেকেই বিশ্বাস করেন এখানে অজানা সুপার প্রজাতির প্রাণী থাকতে পারে, ভিন গ্রহের যান থাকতে পারে, এমনকি পুরনো হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন হয়তো কোথাও রয়েছে। অবশ্যই এগুলো প্রমাণিত নয়, তবে অন্ধকার, নিস্তব্ধতা ও গভীরতা সবকিছু মিলিয়ে এক অদ্ভুত ভয়ের পরিবেশ তৈরি করে যা মানুষকে কৌতূহল করে তোলে। মারিয়ানা ট্রেস হলো এমন একটি স্থান যা আজও মানুষ পুরোপুরি আবিষ্কার করতে পারেনি। এখানে যেন লুকিয়ে আছে পৃথিবীর এক অজানা অধ্যায়। প্রত্যেকটি গভীর স্তর যেন একটি রহস্যের দরজা খুলে দেয়। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন আরেকটি বিজ্ঞান
এর ইতিহাসের জগতে।